বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। কি দাগ? আল্লাহ তাআলা বলেন বান্দা যখন গুনাহ করে বান্দার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। অথচ আল্লাহ বলেন বান্দার অন্তরটা কিন্তু কালো না, বান্দার অন্তরটা হলো সাদা। কিন্তু বান্দা গুনাহ করার কারণে বান্দার অন্তরের ভিতরে কালো দাগ পড়ে যায়। বান্দা একটা গুনাহ করে বান্দার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে, বান্দা আরেকটা গুনাহ করে বান্দার অন্তরের ভিতরে আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে বান্দা গুনাহ করতে থাকে, বান্দার সাদা কলবটা আস্তে আস্তে কালো হয়ে যায়। দুনিয়াতে যদি আপনার কাপড়ের ভিতরে কালো দাগ পড়ে, এই কালো দাগ কিন্তু তোলা যায়। কিভাবে দুনিয়ার কাপড়ের দাগ তোলেন? সাবান দিয়া অথবা পাউডার দিয়া। আল্লাহ বলেন রে বান্দা, তোমার অন্তরের দাগও কিন্তু তোলা যায়, কিন্তু দুনিয়ার মতো কোনো সাবান দিয়া না, দুনিয়ার মতো কোনো পাউডার দিয়া না, দুনিয়ার মতো সাবান আর পাউডার দিয়া না, কলবের দাগ তুলতে হয় তওবা কইরা গুনাহ সাইরা দিয়া আমল কইরা। সুবহানাল্লাহ। আরে ভাই, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। যদি জান্নাতে যাইতে চাও কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হইবে। সাহাবায়ে কেরাম জান্নাতি মানুষ ছিল, এরপরেও সাহাবায়ে কেরাম অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকে আছে। যেহেতু মহিলা মাদ্রাসা, একজন মহিলা মেয়ের ইতিহাস বলবো, জান্নাতি মানুষ হওয়ার পরেও ওই মহিলার কেমন আখিরাতের ভয় ছিল। একজন পরিচিত একজন সাহাবা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবো। তিনি তো জান্নাতি, জান্নাতি না? দেখেন আম্মা জান জান্নাতি মানুষ হওয়ার পরে আখিরাতের এত ভয়, আম্মা জানের কবরের এত ভয়, অথচ আম্মা জান খাদিজাতুল কুবরা কিন্তু জান্নাতি। কেমন আখিরাতের ভয়! আম্মা জান আয়েশা, রাসূলের আরেক বিবি আম্মা জান আয়েশা বলে, আমি রাসূলকে দেখতাম, রাসূল আমার কামরার ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ। আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গুনগুন করে কান্না করেন? আমার কি কোনো কথায় কষ্ট পেয়েছেন? নবী বলেন, না না না, আমি তোমার কোনো কথায় কষ্ট পাই নাই। ও আমার প্রাণের বিবি, তুমি তো আমার সুখের সময়ের সাথী। আমার একজন বিবি ছিল খাদিজা, ওই খাদিজা ছিল আমার দুঃখের সময়ের সাথী। ওই খাদিজার কথা আমার যখন মনে হয়, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, খাদিজার কথা মনের কারণে আমি কাঁদি। যখন মক্কা নগরীর আমাকে কেউ চিনত না, মদিনায় যখন আমাকে কেউ চিনত না, সমস্ত মানুষের কাছে আমি এত দামি ছিলাম না, আমার বাড়ি ছিল না, আমার ভালো মন্দ খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। ওই সময় আমার খাদিজা ছিল মক্কার সবচাইতে ধনী মহিলা। খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিল, আমার সাথে খাদিজার বিয়ে হয়ে গেল। খাদিজার সাথে আমার বিবাহ হওয়ার পর খাদিজার সমস্ত সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দেয়। আমি যখন মক্কার মানুষদের মাঝে কালেমার দাওয়াত দেই, দাওয়াত দেওয়ার পরে রাতের অন্ধকারে যখন আমি বাড়িতে আসি, আয়েশা দরজার ভিতরে ডাক দিতে দেরি হয়, খাদিজা দরজা খুলতে দেরি করে না। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার বিবি, আপনি কি ঘুমান না? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি ঘুমাই না। বলে, ও আমার প্রাণের বিবি, কেন ঘুমান না? আম্মা জান জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার মাও নাই, আপনার বাবাও নাই। আপনার যদি মা বাইচা থাকতো, জেগে থাকতো, আপনার তো মা নাই, কে আপনার জন্য জেগে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, মূল কথা হলো আপনাকে বাহিরে রাইখা আমার খাদিজার চোখে কখনো ঘুম আসে না। আপনাকে বাহিরে রাইখা আমার ঘুম আসে না। আমি ঘরের ভিতরে শুয়ে থাকবো, আর যে নবীর গায়ের ভিতরে মশা মাছি বসা হারাম, সেই নবী বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া কষ্ট পাবে। এইটা যদি আমি করি, আমার খাদিজার জন্য তো জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। এমন ভালোবাসতো খাদিজাতুল কুবরা রাসূলকে। এরপরে আম্মা জানের আখিরাতের এত ভয়, এরপরে আম্মা জানের মরণের এত ভয়। কিতাবের ভিতরে এসেছে একবার আম্মা জান তার ঘরের ভিতরে বসে বসে কান্না করতেছেন। খাদিজাতুল কুবরা বসে বসে ঘরের ভিতরে কান্নার আওয়াজ। রাসূলের ছোট কন্যা ফাতেমা তার বাবাকে আয়েশা বলতেছে, এ আব্বু, আমার আম্মু তো কান্না করতেছে, কান্নার কারণ জিজ্ঞেস করলাম, আমার আম্মু কান্নার কারণ বলে না। রাসূলুল্লাহ তার বিবিকে ডাক দিয়া বলে, বিবি কি কারণে কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে কবরের ভয় ঢুইকা গেছে, আমার অন্তরের ভিতরে হাসরের ভয়, আমার অন্তরের ভিতরে মিজানের ভয়। ইয়া রাসূলুল্লাহ, মারা যাওয়ার পরে আমার সাথে কি হবে আমি জানি না, কবর আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না থামাইতে পারি যদি আপনি আমার সাথে দুইটা ওয়াদা দেন। কয়টা ওয়াদা? যদি দুইটা ওয়াদা দেন আমি কার কাঁদবো না। নবী বললেন, প্রাণের বিবি বলো তোমার কি দুইটা ওয়াদা, তোমার কি দুইটা চাওয়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রথম চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনার চাদর দিয়া আপনি আমাকে দাফন করাইবেন, কারণ আমি জানি যার দাফন হয় নবীজির চাদর দিয়া, যার দাফন হয়, যাকে কবরে রাখা হয় কবর নবীজির চাদর দেখা কখনো কবর আযাব দিতে পারবে না। নবী বললেন, ঠিক আছে বিবি, তোমাকে দাফন দিব আমার চাদর দিয়া। তোমার দ্বিতীয় আবদার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, সবাই যখন আমাকে মাটি দিয়ে আস্তে আস্তে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন না, কারণ আমি মুনকার নাকিরের জবাবকে খুব ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হয়ে মুনকার নাকিরের জবাব দিয়ে দিবেন। নবী বললেন, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জবাব দিয়ে দিব। আম্মা জান ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর সমস্ত সাহাবায়ে কেরাম দাফন দেওয়ার পর চলে যায়, কিন্তু রাসূলুল্লাহ চলে যায় না। কেন? ওয়াদা দিছিল। কি ওয়াদা দিয়েছিল? যে নবী খাদিজার কবরের সওয়ালের জবাব দিবেন। সবাই যারা নামাজ পড়ে দাফন করে চলে যায়, নবী আমার বিবির কবরের সামনে দাঁড়ায়, রাতের অন্ধকার হয়ে যায়। আল্লাহ তাআলা জানেন। এরপরেও জিবরাইলকে পাঠায়া দেয় নবীর কাছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দাফন দিয়া সবাই তো চলে গেল, আপনি এখনো কেন কবরের সামনে দাঁড়ায় আছেন? বলে, হে জিবরাইল, শুনিয়া নাও, আমার বিবি কবর কি খুব ভয় পায়, আমার বিবি মুনকার নাকিরের সওয়াল কি খুব ভয় পায়। আমি দুনিয়াতে আমার বিবিকে ওয়াদা করেছিলাম,
আমি আমার বিবির সওয়ালের জবাব দিব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ দিয়া বলে, ও বন্ধু আমার, আপনার সওয়ালের জবাব দিতে হইবে না, কারণ আমি আমার বান্দি খাদিজার উপরে এত খুশি হয়েছি, এত রাজি হয়েছি, স্বয়ং আমি আল্লাহ খাদিজার প্রশ্নের সওয়ালের জবাব দিয়া দিছি। সুবহানাল্লাহ। দেখছেন জান্নাতি মানুষ, কিন্তু এরপরে জান্নাতি মানুষ হওয়ার পরেও তাদের অন্তরের ভিতরে কেমন ভয় ছিল। শুধু কি মহিলা সাহাবীদের এই তোমরা মাদ্রাসায় চলে যাও, যাও যাও, তোমরা মাদ্রাসা থেকে শুনবা, যাও। আরে আব্বা জানেরা, একটু দিলের কান লাগাইয়া শুনুন। এটা তো বললাম মহিলা সাহাবার কথা। এখন আসুন পুরুষ সাহাবা একরামের ভিতরে আখিরাতের কেমন ভয় ছিল। দুইজন সাহাবার উদাহরণ দিব। একজন হলো আবু বকর, আর একজন হলো উমর। যারা মনে করবে, যারা এইটা বিশ্বাস করবে না যে আবু বকর উমর জান্নাতি না, তাদের ঈমানই নাই। কারণ আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, এইটা আমি বলতেছি না, আল্লাহ বলছে, আল্লাহ তাআলা বলছে। এই দেখেন দুজন কিন্তু জান্নাতি মানুষ, কিন্তু জান্নাতি মানুষ হওয়ার পরেও এই বাচ্চা, এই তুমি যাও গা, তুমি কথা বলতেছো বেশি, যাও যাও। এই জান্নাতি মানুষ হওয়ার পরেও এই দুইজন সাহাবা একরামের আখিরাতের কেমন ভয় ছিল। আগে সাহাবা একরামের দাম কেমন ছিল এই দুইজন সাহাবা একরামের। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আয়েশার সাথে রাতের অন্ধকারের ভিতরে তারা দেখতেছে। কি দেখতেছে তারা? নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আসমানের ভিতরে যে এত এত বেশি তারকা দেখা যায়, পৃথিবীর ভিতরে এমন কি কোনো মানুষ আছে এই তারকাগুলো গুণে যেমন শেষ করা যায় না? সে এমন বেশি আমল করেছে, তার আমলগুলো গুণে শেষ করা যায় না। নবী বললেন, হা হা হা, আছে একজন সাহাবা আছে, সে এত বেশি আমল করেছে, ওই আসমানের তারকাগুলো যেমন গুণে শেষ করা যায় না, সে এত বেশি আমল করেছে, তার আমলগুলো গুণে শেষ করা যায় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই সাহাবাকে? বলে, ওই সাহাবাটা হলো হযরতে ওমর। আরে ভাই, ওমরের এত দাম, নবী আমার বলে আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হইতো। আর একটা হাদিস শরীফের ভিতরে নবী আমার উমরের মর্যাদা বলে, হে ওমর, আমি যখন মেরাজের রজনীতে গেলাম তখন আমি তোমার সুন্দর একটা প্রাসাদ দেখতে পেয়েছিলাম। আরে ভাই, ওমর জান্নাতি, কিন্তু জান্নাতি হওয়ার পরে ওমরের আখিরাতের তো ভয় আমরা কিতাবের ভিতরে পেয়েছি। আবু লুলু যখন ওমরের পেটটাকে ফেরে ফেললো, মসজিদে নববীর ভিতরে ওমর নামাজ পড়াচ্ছে, আবু লুলুর ইহুদির সন্তান ওমরের পেটটাকে ফেরে ফেললো। এক সাহাবার কোলে ওমরের মাথা। ওমর যখন জ্ঞান ফিরছে তখন বলে, ওয়াইলুল্লাকা ইয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হে ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তুমি তো ধরা পইড়া যাইবা। কি বলতেছে? তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে ওমর তুমি তো ধরা পইড়া যাইবা। অথচ ওমর কিন্তু জানে। ওমর যখন শহীদ হয়ে গেল, ওমরকে যখন গোসল দেওয়ানো হবে, যারা ওমরকে গোসল দেওয়াইতেছে দেখে ওমরের পিঠের ভিতরে চাবুকের আঘাত। মনে হচ্ছে কে যেন ওমরকে চাবুক দিয়ে প্রতিদিন বাইরেইত। সাহাবা একরাম হতবাক, কি করে হতে পারে যে ওমরের সাথে কাফেররা কথা বলতে ভয় পাইতো,
ওই উমরের পিঠের ভিতরে এত কেন চাবুকের আঘাত? সাহাবায়ে কেরাম তার ছেলের কাছে সকলকে বলল, তার উমরের ছেলেকে নিয়ে আসো, আব্দুল্লাহকে। আব্দুল্লাহকে ডাক দিয়া বলা হইল, হে আব্দুল্লাহ, তোমার বাবার পিঠের ভিতরে এত কেন চাবুকের আঘাত, তুমি কি জানো? বলে, ও আমার ভাইয়েরা শুনেন, আমার আব্বুর একটা জীবন বৃত্তান্ত ডায়েরি আছে। ওই ডায়েরির ভিতরে আব্বু যা করে সব লিখত, ওই ডায়েরির ভিতরে আমি পেয়েছি আমার আব্বুর যদি আমল কোনোদিন একদিনের তুলনায় যদি আরেকদিন কম হয়ে যাইত, অর্থাৎ মনে করেন কালকে নামাজ পড়ছে 20 রাকাত তাহাজ্জুদ, কালকে 20 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছে, আজকে পড়েছে 10 রাকাত। এ ওমর এমন যেই দিন করত, তার চাবুকটা নিয়ে পিঠের ভিতরে আঘাত করে বলতো, হে ওমর, গতকালকে তুমি 20 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারছো, আজকে কেন 10 রাকাত পড়লা? এই কথা বলতো, আর পিঠের ভিতরে চাবুকের আঘাত, আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ, আমাকে তুমি যদি প্রশ্ন করো, ও ওমর, গতকালকে 20 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছো, আজকে কেন 10 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লাম? আমি ওমর জবাব দিতে পারবো না। তাই আল্লাহ, আমি আমার নিজেকে শাস্তি দিচ্ছি, এরপরেও তুমি আমাকে এই জিজ্ঞাসা কইরো না। দেখেন জান্নাতি মানুষ উমর, এরপরে উমরের এত ভয়, এত ভয়। উমর রাতের অন্ধকারে আল্লাহর কাছে নিজের গুনার জন্য, কবরের জন্য, হাসরের জন্য কান্না করতেন। কান্না করতে করতে উমরের চোখ দিয়ে একদম কালো হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ওমর ভাই, আপনি তো এত কান্না করেন, কান্না করতে করতে আপনার চোখ কালো হয়ে গেছে, ও ভাই, ওকে একটা ঔষধ দেয়, একটু মলম দেয়, একটু চোখের ভিতরে লাগাইয়েন। ওমর বলে, ও সাহাবারা, শুনে রাখো, আমি ওমর কখনোই চোখের কালো মুছবো না। কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, ওমর, তোমার এমন একটা আমল দেখাও, এমন একটা জিনিস দেখাও যেটা তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো, আমি ওমর বলবো, আল্লাহ, তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমি কবরের ভয়ে এত কান্না করেছি, আমি হাসরের ভয়ে এত কান্না করেছি, কান্না করতে করতে আমি আমার চোখ দুইটা কালো বানায় ফেলছি। জান্নাতি মানুষ, কিন্তু এরপরেও আখিরাতের ভয় দেখেন কেন। ওই যে হাদিস বলতেছিলাম, আম্মাজান বলছিল, ইয়া রাসূলুল্লাহ, এই তারকার মতো কারো কি কোনো আমল আছে? ওই বলেন, হ্যাঁ হ্যাঁ আছে। সেটা কোন সাহাবা? হযরত ওমর। আম্মাজান একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন। আম্মাজান ভাবছিল তার আব্বার কথা বলবে, আবু বকরের কথা বলবে। রাসূল তো বিবির চেহারা দেখে বুঝা ফেললেন যে হয়তো বা বিবির মনে মনে কিছু চাইতেছে, নিজের বাবার কথা শুনতে চাইছিল। বলতেছে, বিবি, আমি তো তোমার মনের খবর বুঝা ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, বুঝছেন, বোঝার পরেও খুঁচা দেন কে? তোমার বাবার কথা তুমি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, বুঝেছেন তো খুঁচা দেন কে? আমার আব্বার আমল কেমন? নবী বলেন, ও আমার প্রাণের বিবি, ওমরের আমল তো বাদ দেওয়া যায়, কিন্তু তোমার বাবা এত 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 বেশি আমল করেছে, তোমার আব্বার আমল যদি আমি এক পাল্লায় রাখি, আর গোটা উম্মতের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, তোমার আব্বার আমলের পাল্লা ভারী হয়ে যাইবে। সুবহানাল্লাহ। কি এমন আমল করেছে? রাসূল বলেন, তোমার আব্বার শুধুমাত্র 2টা দিনের আমল, 2 দিনের আমল। কোন সেই 2 দিনের আমল? 1 নাম্বার আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে হিজরত করেছিল, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, ওই দিনের আমল। নবী বলেন,
ও আমার বিবি আয়েশা, তোমার বাবা কেমন আমাকে ভালোবেসেছে, আর ওই রাত্রে কেমন কষ্ট সহ্য করেছে, যে কারণে আল্লাহ তাআলা তোমার বাবার উপরে এত সন্তুষ্টি হয়েছে। কে এমন আমল করেছিল ওই রাত্রে? নবী বলেন, আমি সাহাবায়ে কেরামের ভিতরে অনেক দিন আগে ঘোষণা করে দিলাম, সাহাবায়ে কেরাম শোনো, হতে পারে আমার মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে। এ আবু বকর, আমি যখন হিজরত করব তখন তুমি আমার সাথে হবা। যখন হিজরতের রাত চলে আসলো, রাসূলুল্লাহ আবু বকরের ঘরের সামনে যায় টোকা দিল। রাসূল বলেন, আমি টোকা দিতে দেরি হইল, হযরতে আবু বকর দরজা খুলতে দেরি করলেন না। সুবহানাল্লাহ। আমি আবু বকরকে জিজ্ঞেস করলাম, আবু বকর, ঘরের ভিতরে টোকা দিতে দেরি হইল, আপনি দরজা খুলতে দেরি করলেন না, আপনি কি ঘুমান নাই? বলি, ইয়া রাসূলুল্লাহর কসম, আমি ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু যে আমি আজকে রাতে ঘুমাই নাই এমনটা না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দিন বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, ওই দিন থেকে আমি ঘুমাই না। আমি যদি ঘুমাই, আর আপনি আমাকে কোন দিন জানি আয়েশা হিজরতের জন্য ডাক দেন, আর ওই সময় যদি আমি ঘুমায় থাকি, কাফেররা এসে আপনাকে আক্রমণ করতে পারে। আমার কারণে যদি আপনাকে আক্রমণ করে, আমার তো জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা খোলা নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘোড়ার দিকে তাকায় দেখেন, শুধু যে আমি ঘুমাই না এমনটা না, হয়েছে দেখেন দুইটা ঘোড়া আছে, ওই দুইটা ঘোড়াও ঘুমাই না। সুবহানাল্লাহ। এই জইলা একদিনের আমল। আরেক দিনের আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামকে বলল, হে সাহাবায়ে কেরাম, যার যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করো। সবাই দান নিয়ে আসলো। উসমান গনি দানের পাহাড় নিয়ে আসলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের পাহাড় নিয়ে আসলো। সমস্ত সাহাবায়ে কেরাম দান নিয়ে আসছে, অনেক 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 বেশি। রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন একরকম, হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন আরেক রকম করে। কেমন করে জিজ্ঞাসা করছেন শুনতে মন চায় না? রাসূলুল্লাহ আলীকে জিজ্ঞেস করলেন, আলী কি পরিমাণ নিয়ে আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুক পরিমাণ নিয়ে আসছি। ওসমানকে জিজ্ঞেস করলেন, ওসমান তুমি কি পরিমাণ নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ওই যে বড় একটা পাহাড় পরিমাণ সম্পত্তি দেখতেছেন, ওই সম্পত্তি আমি ওসমান নিয়ে আসছি। সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে আসছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি বাড়িতে কি রেখে আসছো? সকলকে প্রশ্ন করলেন, নিয়ে আসছো কি? আবু বকরকে জিজ্ঞাসা করলেন, রেখে আসছো কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে শুধুমাত্র রেখে আসছি আল্লাহ এবং তার রাসূলকে। রাসূল আগ্রহ হয়ে গেলেন, দেখি কি নিয়ে আসছে। রাসূল বলেন, আমি দেখলাম একটা লবণের ছোট্ট একটা পাতিল লবণদানি আর কিছু ধুলা নিয়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, লবণের পাতিল আর ধুলা নিয়ে আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসগুলো ছাড়া দেওয়ার জন্য আমার কিছুই ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের ভিতরে ঢুকলাম, তুইকা দেখলাম আমার ঘরের ভিতরে কিছুই নাই। আমি ঝাড়ু দিয়ে আমার ঘরটা ঝাড়ু দিয়া যে ধুলাগুলো পাইছি ওই ধুলাগুলো নিয়ে আসছি, আর এই লবণদানিটা নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, নিয়ে আসতাম, কিন্তু আমার ঘরের ভিতরে আর কিছুই ছিল না। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠায়া দিলেন। জিব্রাইল আয়েশা নবীকে সালাম দিলেন, বললেন, আমি তো প্রতিদিন আপনাকে সালাম দেই, আজকে শুধুমাত্র আপনাকে সালাম দিলাম না, আপনাকে সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার একজন বান্দা হযরত আবু বকরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আবু বকর কি বলতেছে, হে আবু বকর, সুসংবাদ গ্রহণ করো,
আল্লাহ তাআলা আজকে আমাকে সালাম দেওয়ার সাথে সাথে তোমাকেও সালাম দিয়েছে, আর আল্লাহ তাআলা জানতে চেয়েছে তোমার মনের ভাবটা কেমন, তুমি এই আল্লাহর সালাম দেওয়ার কারণে তুমি কেমন লাগতেছে, তোমার মনের অনুভূতিটা কেমন। আবু বকর কেঁদে দিয়েছে, বলে হে আল্লাহর হাবিব, আমি আমার মনের ভাষাটা প্রকাশ করতে পারবো না, যে আমি ছিলাম জাহান্নামী, ইসলামে আসার কারণে আমি জান্নাতি হয়ে গেলাম, আল্লাহ তাআলা স্বয়ং আমাকে সালাম দিয়েছে, আমার মনের ভাবটা কেমন ইয়া রাসূলুল্লাহ আমি প্রকাশ করতে পারবো না। সুবহানাল্লাহ। এই দেখেন এমন সাহাবা, এমন দামি সাহাবা, কিন্তু এরপরেও এই দামি সাহাবার আখিরাতের কেমন ভয় শুনবেন তো। একটা ছোট্ট করে ঘটনা বলি। রাসূলুল্লাহ বলেন, আমি যখন আবু বকরকে জান্নাতের সুসংবাদ দিলাম, আবু বকর জান্নাতের সুসংবাদ পাইয়া আবু বকর কাঁদে, জান্নাতের সুসংবাদ পাইয়া কাঁদে। আবু বকর জান্নাতের সুসংবাদ পেয়ে কাঁদে। আমি আবু বকরকে জিজ্ঞেস করলাম, আবু বকর আপনি কি জান্নাত পাইয়া খুশি না? বলে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত পাইয়া খুশি। জান্নাত পাইয়া খুশি, এরপরেও কেন কান্নার আওয়াজ? বলে ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে। নবী বলেন, আপনার অন্তরের ভিতরে কি ভয় ঢুকেছে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি, বেশ কিছুদিন আগে আমি একজন মহিলার কাছে একটা কাপড় বিক্রি করেছিলাম। আজকে হঠাৎ করে ওই মহিলাটা আমাকে আইসা বলতেছে, ভাই আপনার কাছ থেকে অনেক দিন আগে কাপড় নিয়ে গেছিলাম, এই যে আপনার কাপড়টা নিয়ে নেন, আর আমি যে টাকাগুলো দিয়েছিলাম ওই টাকাগুলো আপনি আমাকে ফেরত দেন। আমি জিজ্ঞেস করলাম, ও ভর কাপড় কেন ফেরত দিলা? ওই বোন বলে, হে আবু বকর এই কাপড়টা আমার পছন্দ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমার বোনের এই কথা শোনার পর আমি আবু বকরের অন্তরের ভিতরে ভয়, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি ওই মহিলার মতো বলে ফেলে, আল্লাহ যদি বলে হে আবু বকর তুমি ইবাদত করেছো আল্লাহর জন্য, তুমি ইবাদত করেছো জান্নাতের আশায়, আমি আল্লাহর হুকুমে, ও আবু বকর তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, সব কিছুই করেছো, কিন্তু তোমার আমলগুলো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার আমলগুলো আমি আল্লাহর কাছে পছন্দ হয় না। হে আবু বকর নাও নাও নাও, তোমার আমলগুলো তুমি নিয়ে যাও, আর আমি যে তোমাকে জান্নাত দিয়েছিলাম দুনিয়াতে ওই জান্নাতটা তুমি আবার ফেরত দাও, তখন আমার কি অবস্থা হবে। জান্নাত পাওয়ার পরেও দেখেন আখিরাতের কেমন, অথচ আমাদের ভয় আছে। আরে ভাই কবরের আমাদের ভয় নাই, আখিরাতের আমাদের ভয় নাই। মুরব্বি দাড়ি পাইকা গেছে, এরপরেও মুরব্বি নামাজ পড়ে না। মুরব্বিকে দেখলে মনে হয় মুরব্বি মরবেই না। কি মুরব্বিরে দেখলে মনে হয় মুরব্বি মরবে না? আইরে মুরব্বি, অন্তরের ভিতরে ভয় ঢুকাইতে হবে আল্লাহ তাআলার। যদি অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় না ঢুকাই, তাহলে কশিন কালেও আমরা জান্নাত পাবো। শুধু জান্নাতকে, জান্নাতের গ্রাণ হবে। বলছিলাম কবর কিন্তু খুব মারাত্মক, কবর খুব মারাত্মক। প্রতিদিন কবর আমাদেরকে ডাকে, আমরা তো ডাক বুঝি না। কবর ডাক দিয়া বলে আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা। কবর ডাক দিয়া বলে আমি অন্ধকারের ঘর, আমি একা থাকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। তাই বান্দা আমি কবরের ভিতরে তো আসবা, একটু চিন্তা ভাবনা কইরা আইসো। কি আমি কবরের ভিতরে আসবা, একটু চিন্তা ভাবনা কইরা আইসো। দুনিয়াতে তো আমরা ঘুষ দেই, কবরের ভিতরে ঘুষ দেওয়া যাবে? কবরের ভিতরে আপনার চেহারা দেখবে, বলবেন হুজুর আমি কবরকে কি আপনি এই কথা বলতে পারবেন আমি অমুক পীরের মুরিদ ছিলাম, আমি অমুক এলাকার মাতবর ছিলাম,
আমি অমুক এলাকার চেয়ারম্যান ছিলাম বলতে পারবেন না? বলতে পারবেন না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের একটা ছোট্ট একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজানুল মুবারকে যখন ইন্তেকাল করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে কান্নার আওয়াজ, চোখ দিয়ে পানি পড়তেছে। তার কাঁধের ভিতরে একটা কোদালার হাতের ভিতরে হাসান হুসাইনকে নিয়ে হাঁটতেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। আবু যর গিফারি বলে, ও আলী, আপনার কাঁধের ভিতরে কোদাল, চোখের ভিতরে পানি, হাতের ভিতরে হাসান হুসাইন, কোথায় যান? বলে, ও বলদু, আমার আদরের বিবি ফাতেমার জীবিত নাই, ফাতেমা ইন্তেকাল করেছে। আবু যর গিফারি বলে, এ আলী, আমি ফাতেমার জানাজারের ভিতরে দাফনের ক্ষেত্রে কিন্তু সহযোগিতা করতে চাই। বলল, তাহলে ভাই তুমি কবর খনন করো। আবু যর গিফারি কবর খনন করলেন। কবর খনন করার পর কবর খনন শেষ হয়ে গেল, জানাজার হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। সমস্ত মানুষ দাফন কাফন দিয়ে চলে যায়। আবু যর গিফারি কবরের পাশে দাঁড়িয়ে রয়, কবরকে নাক দিয়া বলে, ও কবর, আজকে তোমার ভিতরে এমন একজন মহিয়সী নারীকে রেখে গেলাম, যে নারী জান্নাতের সরদারনি ফাতেমাকে তোমার কবরের ভিতরে রেখে গেলাম রে কবর। বলেও ফাতেমার সাথে দুর্ব্যবহার করিও না, কবর করে জবাব দেয় না, কবর করে জবাব দেয় না। আমার ডাক দিয়া বলে, কবর, তোমার ঘরের ভিতরে যুবকদের জান্নাতের সর্দার হাসান হুসাইনের মায়ের রাইখা গেলাম, আলীর বিবির রাইখা গেলাম। ও কবর, বলেও ফাতেমার সাথে দুর্ব্যবহার করিও না। কবর কখনো জবাব দেয় না। তৃতীয়বার কবরকে ডাক দিয়া বলে, ও কবর, তোমার বুকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহর কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমার রাইখা গেলাম রে কবর। বলেও ফাতেমার সাথে দুর্ব্যবহার করিও না। হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে, কবর মালিককে ডাক দিয়া বলে, মালিক, আমি কবরের জবান নাই, জবান নাই। এ আল্লাহ, তুমি আজকের জন্য আমার জবানটা একটু খুলে দাও, আমি আবু যরের প্রশ্নের জবাব দিতে চাই। আল্লাহ তাআলা কবরের জবানটা খুলে দিলেন। কবর বলে, আবু যর, শুনিয়ে নাও, আমি কবর জান্নাতের সর্দারনিরে চিনি না, আমি কবর আলীর বিবি হাসান হুসাইনের মায়ের চিনি না, আমি কবর রাসূলুল্লাহর কন্যাকেও চিনি না, আমি কবর শুধুমাত্র চিনি নেক আমল, নেক আমল। যদি কোনো ব্যক্তি নেক আমল নিয়ে আমি কবরের ভিতরে আসে, আমি ওই কবর তার জন্য আরামের জায়গা হয়ে যায়। কেমন আরামের জায়গা, কেমন আরাম দেই আমি তাকে। মা যখন সন্তানকে, মা যেমন সন্তানকে আদর করে ঘুম পাড়ায়, আদর করে, আমি কবর ওই ব্যক্তিকে তার সেইতেও আরো বেশি মহাব্বত করি। আর যদি কেউ গুনাহ নিয়ে আমি কবরের সামনে আসে, আমি কবরের ভিতরে আসে, ওই ব্যক্তির জন্য আমি সবচাইতে কঠিন জায়গা হইয়া যায়। এই কবর থেকে বাঁচা যাবে না ভাই, কবর থেকে বাঁচা যাবে না। কিন্তু এরপরেও তো জিন্দেগিতে শুধুমাত্র গুনাহ আর গুনাহ।
বলছিলাম প্রথমেই ঘুমানোর আগে নিজের কলবরে একটু জিজ্ঞাসা কইরেন, আমি যে আজকে ঘুমাচ্ছি, আমি তো এশারের নামাজ তরক কইরাই ঘুমাইলাম, যদি আমার এই ঘুমটা আজকে আর না ভাঙে, যদি এই রাত আমার জন্য আর ভোর না হয়, একটু নিজের কলবরে জিগাইয়েন। আর যে গুনাহগুলো করছেন, ওই গুনাহগুলো ছাড়ার সবচাইতে যে সহজ রাস্তা, সেই রাস্তাটা হলো তওবা। কি তওবা? এক হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে মানুষ, হে ঈমানদার, তোমরা তওবা করো আল্লাহর কাছে। ফা ইন্নী আতুবু ফিল ইয়ামি মিয়াতা মাররা, কেননা আমি নবী 100 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি। নবী তওবা চায় আল্লাহর কাছে, আল্লাহ আমারে মাফ করে দাও। নবীর গুনাহ আছে? গুনাহ নাই, কিন্তু এরপরেও নবী আল্লাহর কাছে তওবা চায়। কিন্তু আমরা গুনাহ করার পরেও কয়বার প্রতিদিন, কে বলতে পারবেন হুজুর আমি প্রতিদিন 10 বার করে, 100 বার বাদ দিলাম, হুজুর আমি প্রতিদিন 10 বার করে আল্লাহর কাছে তওবা চাই? কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। আরে ভাই, আমাদের জিন্দেগিতে তো শুধুমাত্র গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দাকে আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমরা যে গুনাহ করতেছি, মানুষ গুনাহ করার পরেও এমন ভাবে চলতেছে, মনে হইতেছে আল্লাহ মনে হয় বান্দারে দেখতেছেই না। আল্লাহ তাআলা এমন ভাবে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা মনে করতেছে আমি আল্লাহ তাআলা দেখতেছি না। বান্দা মনে করতেছে আমি বান্দারে দেখতেছি না। আরে ভাই, আমরা যে গুনাহ করতেছি, আল্লাহ কিন্তু সব দেখতেছে, সব। শুধুমাত্র দেখতেছে এমন তা না, লিখতেছেও। বুঝবো কখন? কাল হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদেরকে আমলনামা দিবে, তখন আমরা বুঝবো। আল্লাহ তাআলাও বলে দিলেন, বান্দা আমলনামা পাইয়া কি কি করবে, কি বলবে বান্দা? বান্দা বলবে আল্লাহর কোরআনের ধরন ভরে, মালি হাযাল কিতাব, কেমন আমলনামা এটা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই জায়গায় দেখি আমার ছোট গুনাহ বাদ দেয় নাই আল্লাহ, বড় গুনাহ তো লেখছেই, আমার ছোট ছোট গুনাহগুলো বাদ দেয় নাই। আরে ভাই, তাই আসুন আমরা নিজেদের গুনাহর জন্য আল্লাহর কাছে মাপ চাই। যদি আল্লাহর কাছে আমরা মাপ চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন।